নমস্কার বন্ধুরা, দেবীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ গরুর দুধের সর থেকে কিভাবে খাঁটি ঘি বানাতে হয় সেটাই দেখাবো। দোকানের কেনা ভেজালযুক্ত ঘি বাচ্চাদের খাওয়াতে যেসব মায়েরা ভয় পান, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। প্রথমেই লাগছে খেজুর গাছের পাতা। আমাদের বাড়িতে একটা ছোট্ট খেজুর গাছ আছে, আমি ওই গাছ থেকে বেশ কয়েকটা পাতা নিয়েছি। এবার পাতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে ছোট করে নিতে হবে। ধোয়া হয়ে গেলে পাতাগুলো জল থেকে তুলে রাখবো। এবার বোলের মধ্যে দিয়ে দেব সর। এই সরটা আমি 20 দিন ধরে জমিয়েছি। গরুর দুধ জাল করে ঠান্ডা করে ওপর থেকে সরটা তুলে রেখে রেখে জমাতে হবে। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। সরটাকে বোলের মধ্যে ঢেলে খেজুর পাতা দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মাখতে হবে। বেশ কিছুক্ষণ মাখার পর এক খণ্ড বরফ দিয়ে আবারও মাখতে হবে। এই কাজটা অনবরত চালিয়ে যেতে হবে 15 থেকে 20 মিনিট ধরে। এবার বেশ খানিকটা ঠান্ডা জল দিতে হবে। জলটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট চটকে নিলেই মাখনটা ওপরে ভেসে উঠবে। এই যে ওপরে মাখনটা ভেসে উঠবে, ওটা থেকেই কিন্তু আমাদের ঘিটা তৈরি হবে। এবার মাখনের ভেতর থেকে খেজুর পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। এবার মাখনটাকে জল থেকে তুলে একটা কড়াইতে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদমই বানাতে যাবেন না, তাহলে পুরো ঘিটা পুড়ে যাবে, ঘি একদমই ভালো তৈরি হবে না। আর মাখনটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে মাখনটা পুরোটাই মেল্ট হয়ে যাবে, তারপর ফুটতে শুরু করবে। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট জাল করলেই দেখবেন কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই রেখে দিতে হবে। তাহলে ঘিটা ওপরে উঠে আসবে আর যে সরটা একটু বেশি ভাজা হয়ে গেছে সেগুলো নিচে চলে যাবে। এবার ঘিটাকে একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিতে হবে। এই যে অংশটা ছাকার পর বেরিয়েছে সেটাও কিন্তু অনায়াসে খাওয়া যেতে পারে এবং খেতে খুবই ভালো লাগে। এই দেখুন কতটা ঘি বেরিয়েছে। এবার ঘিটাকে আমি একটা কাচের বয়ামে ঢেলে নেব। এই ঘিটার যেমন সুন্দর গন্ধ ছেড়েছে তেমনই নির্ভেজাল, আর বাচ্চাদের জন্য তো ভীষণই উপকারী। গরম ভাতের সাথে অথবা পরোটা ভেজে খান, ভীষণই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।